এটিতে মূলত যেটি হবে, আমি যখন রেন্ডারিং করবো, আপনারা যখন প্রিমিয়ার প্রতি বিভিন্ন ধরনের ইফেক্ট বা প্লাগইন ইউজ করবেন, তখন অনেক সময় দেখা যায় সেটিকে রেন্ডার করার জন্য আপনার গ্রাফিক্স কার্ডের হেল্প নিতে হয়। তো আপনার কম্পিউটারে যদি গ্রাফিক্স কার্ড থাকে, সেক্ষেত্রে আপনারা এখানে যদি ওপেনসিএল যে অপশন রয়েছে সেটি সিলেক্ট করতে পারেন, এবং তার সাথে সাথে আপনার যদি এনভিডিআর কোনো গ্রাফিক কার্ড থেকে থাকে, সেক্ষেত্রে আপনি এখানে কিউটা একটা অপশন পাবেন। আপনার মার্কেট প্লেব্যাক ইঞ্জিন, জিপিইউ অ্যাক্সেলারেশন, এই ব্র্যাকেটে লেখা থাকবে কিউটা। তার মানে হলো এনভিডিআর যে কার্ডগুলো রয়েছে সেখানে কিউটা কোড থাকে, এবং অ্যাডোবি প্রিমিয়ার প্রোর জন্য সেটি অপটিমাইজ করা আছে। আপনি কিউটা কোড যদি সিলেক্ট করেন, সেক্ষেত্রে আপনার রিয়েল টাইম যে প্লেব্যাক সেটিতে অনেক ভালো রেজাল্ট পাবেন, আপনার রেন্ডারিংয়ে ভালো রেজাল্ট পাবেন। তো এখানে আমরা যদি আমাদের গ্রাফিক কার্ড থাকে, আমরা জিপিইউ অ্যাক্সেলারেশন সেটি সিলেক্ট করে রাখবো। তারপরে আমরা যাবো ভিডিওতে আমাদের এখানে টাইম কোড আমরা সিলেক্ট করে রাখবো। এখানে মূলত ফ্রেমস 16 mm যেটি, সেটি হলো 16 mm যে ফিল্মগুলো রয়েছে সেগুলো মূলত কিন্তু আমাদের যে টাইম সেটিকে কাউন্ট করা হতো সেই ফিল্মের সাইজ অনুযায়ী। যখন ফিল্মটা রোল হবে তখন কিন্তু একটা নির্দিষ্ট সময়ে যে ফিল্মগুলো রয়েছে সেই নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করবে। তো সেই অনুযায়ী আমাদের এখানে সেরকম টাইম কোড সিলেক্ট করতে হবে। যেহেতু আমরা ডিজিটাল মিডিয়া নিয়ে কাজ করছি, আমাদের টাইম কোড এখানে সিলেক্ট করলে ভালো। তো আমরা এখানে টাইম কোড সিলেক্ট করবো, এবং তার সাথে সাথে অডিওর যে অপশন রয়েছে, এখানে আমরা অডিও স্যাম্পল নেবো। আপনারা যখন অডিও রেকর্ড করেন, সেখানে স্যাম্পলের একটা অপশন থাকে। তো স্যাম্পল মূলত আমাদের আওয়ার, মিনিট, সেকেন্ড, এই যে টাইম রয়েছে সেই টাইম অনুযায়ী আমাদেরকে টাইম লাইনে সেটিকে ডিসপ্লে করবে। এবং লাস্টে রয়েছে ক্যাপচার। আপনি যখন ভিডিওটি রেন্ডার করবেন, কি হিসেবে ক্যাপচার হবে, ডিজিটাল ভিডিও হিসেবে ক্যাপচার হবে নাকি আমাদের এখানে আরেকটা অপশন রয়েছে এইচডিভি, যে কোনো একটা অপশন আপনি এখান থেকে চুজ করতে পারেন। তবে আমরা এক্ষেত্রে ডিভিডি অপশন রয়েছে সেটিকে চুজ করব। এবং ডিসপ্লে দ্য প্রজেক্ট আইটেম নেম, লেভেল, কালার ফর অল ইনস্ট্যান্স সেটিকে আপনারা চেক করে দিতে পারেন। তাহলে আপনাদের প্রত্যেক ক্ষেত্রে যে কালার এবং লেভেল রয়েছে সেগুলো ডিসপ্লে হবে। তো এটি আমি আপাতত চেক করছি না। পরবর্তীতে আমাদের আরেকটা অপশন রয়েছে, এখানে দেখছেন স্ক্র্যাচ টিক্সের কাজ হলো, আমরা যখন কোনো ভিডিও নিয়ে কাজ করব, সেটা কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন কিছু ফাইল জেনারেট করবে। প্রিমিয়ার প্রো আমাদের ভিডিও যে টেম্পোরারি যে রেন্ডারিংগুলো, সেগুলো নতুন নতুন ফাইল জেনারেট করবে। সেগুলো আমরা কোথায় রাখবো? আপনার যদি দুটো হার্ড ডিস্ক থাকে, একটা হার্ড ডিস্ক আপনার যে প্রজেক্ট রয়েছে সেটি রাখলেন, আপনি স্ক্র্যাচ টিক্স আরেকটা প্রোডাক্ট রাখেন, সেক্ষেত্রে আপনার যে কম্পিউটার রয়েছে সে বেশি ব্যান্ডউইথ নিতে পারবে, এবং যখন আপনি এডিটিং করবেন সেক্ষেত্রে আপনার ল্যাগ কম হবে বা আটকে কম যাবে। তো আপনাদের যদি আলাদা আলাদা হার্ড ডিস্ক থাকে সেক্ষেত্রে আপনার স্ক্র্যাচ ডিস্ক সেটি আলাদা একটি হার্ড ডিস্কে রাখতে পারেন। এবং এরপরে রয়েছে ইনজেস্ট সেটিং নিয়ে আমরা পরবর্তী একটা ভিডিওতে কথা বলবো। মূলত এখন যেটি জেনে রাখতে পারেন সেটা হলো ইনজেস্ট সেটিং হলো, আমরা হায়ার কোনো রেজলিউশনের ভিডিও নিয়ে কাজ করলাম 4K বা 8K, কিন্তু আমাদের কম্পিউটার যেটি রয়েছে সেটিকে হ্যান্ডেল করতে পারছে না, যার কারণে আমি এডিট করতে ঠিকমতো পারছি না। তো ইনজেক্ট সেটিং আমি সেটার একটি প্রক্সি ফাইল তৈরি করবো, সেই প্রক্সি ফাইল দিয়ে আমি মূলত এডিটের কাজ করবো। তাই 4K একটা ভিডিও যদি প্রক্সি ফাইল তৈরি করি 720 রেজলিউশনে, সেক্ষেত্রে কিন্তু আমার কম্পিউটার ইজিলি সেটিকে এডিট করতে পারবো। পরবর্তীতে যখন আমি রেন্ডার করবো, তখন কিন্তু অ্যাকচুয়াল যে ফুল ক্লিপ রয়েছে সেটি রেন্ডার হবে। এর জন্য তখন আমরা ইনজেক্ট যে সেটিং সেটি ইউজ করতে পারবো। তো আমার মূলত এখানে সেটিংস এগুলো, আমি যদি ওকে ক্লিক করি তাহলে এরকম একটি ইন্টারফেস পাবেন আপনারা, যে ইন্টারফেসে আমাদের বিভিন্ন অপশনগুলো শো করবে। তো প্রথমে আপনারা দেখেন আমাদের এখানে মেনু আমাদের ফাইল, এডিট, সিকোয়েন্স, বিভিন্ন ধরনের মেনুগুলো রয়েছে। তারপরে আরেকটা আমাদের টুলবার রয়েছে। এই টুলবারে আমরা মূলত বিভিন্ন ধরনের ইন্টারফেস পাচ্ছি। আমরা যদি শেখার জন্য ইউজ করি, লার্নিং একটা ইন্টারফেস দেওয়া আছে। তারপরে রয়েছে আমাদের অ্যাসেম্বলি একটা ইন্টারফেস, আমরা যদি অ্যাসেম্বলির কাজ করি, আমরা যদি এডিটিং এর কাজ করি সেটির জন্য আলাদা একটা ইন্টারফেস দেওয়া আছে। আমরা যদি কালার গ্রেডিং এর কাজ করি, কালার কারেকশনের কাজ করি, সেটির জন্য এরকম ইন্টারফেস রয়েছে। তো আপনারা যদি কোনো একটি এরকম কাজ করতে করতে দেখা গেল আপনারা সাম মিস্টেক করে এটিকে বের করে নিয়ে আসলেন, বা এটিকে আপনি সামহাও মডিফাই করে এমন একটা অবস্থায় নিয়ে আসলেন আপনি কিছু ঠিক করতে পারছেন না, ধরেন এরকম একটা অবস্থা আপনার চলে আসলো, সেক্ষেত্রে আপনি কি করবেন? আমি এটিকে এরকম বের করে নিয়ে আসলাম, তো এরকম হয়ে গেল, তখন আপনি সেটিকে আবার রিসেট করবেন কিভাবে? তো রিসেট করার জন্য আপনারা উইন্ডোজে যাবেন। উইন্ডোজ থেকে আপনারা যদি আমাদের যে ওয়ার্ক স্পেস রয়েছে সেখানে যান, ওয়ার্ক স্পেসের ভিতরে আপনার যে প্যানেলটি রয়েছে এডিটিং সিলেক্ট করা রয়েছে, নিচে গেলে দেখতে পারবেন রিসেট টু সেভ লেআউট। আমি যদি রিসেট টু সেভ লেআউটে ক্লিক করি তাহলে আমার প্রাথমিক অবস্থায় যেরকম লেআউট ছিল সেরকম একটি লেআউটে এটি চলে আসবে। এখানে আমাদের সোর্স ক্লিপ এরকম থাকলো, ইফেক্ট প্যানেল এরকম থাকলো। তো এইভাবে কিন্তু আমরা
সেটিকে রাখতে পারবো। তো আমার মূলত এখানে যে জিনিসগুলো এখন দরকার নেই সেগুলোকে আমি ক্লোজ করে দিতে পারি। যেরকম আমি মিডিয়া ব্রাউজার দিয়ে কখনো কাজ করি না, আমি সেটিকে ক্লোজ করে দিলাম।